আমি বাড়িতে আছি, এসিতে বসে আছি, আর আমার ভগবান আছে বাড়ির বাইরে। কেন আজকে বৈদিক বাস্তু ফেলিয়ার? তুমি যদি ম্যানিফেস্টেশন না করো কোনোদিন তুমি ফল পাবে না। 270 ডিগ্রিতে আপনি সাদা কাগজে নীল পেন দিয়ে আপনার ম্যানিফেস্টেশনের পয়েন্টসগুলো লিখুন, এবং কিছু কিছু পয়েন্টস আমি বলে দিই যেখান থেকে তোমরা তোমাদের ভূত খুঁজে পাবে। তোমাদের বয়ফ্রেন্ডস বা গার্লফ্রেন্ডসরা ছেড়ে চলে যাচ্ছে, তোমাদের দুজনের ছবি একটা কালো ফ্রেমে ওই নর্থ ওয়েস্টে লাগিয়ে দাও। চুম্বকের মতো অ্যাট্রাকশন বাস্তুতে এরকম হতে পারে, আপনার অ্যানসেস্টারসরা আপনাকে ডিস্টারবেন্স দিতে পারে। কি বাড়িতে মাঝে মাঝে এরকম মানে বন্ধুর গ্যাদারিং বা ফ্যামিলির গ্যাদারিং হওয়াটা দরকার? একদম পার্টি হওয়া দরকার। সাউথ ইস্ট থেকে শুরু করে সাউথ ওয়েস্ট পর্যন্ত কোনো দিকে আপনি আয়না রাখবেন না। কুবের দেব আমাদের খাজানা দেয়, ভগবানের প্রতি বিশ্বাস আসবে কোথা থেকে? আমাদের নর্থ ইস্ট। কিন্তু সেখানে যদি বেডরুম করো মুশকিল আছে। সাউথ হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমাকে নেম ফেম এবং ব্র্যান্ড বিল্ডিং এর জন্য করবে। আমার ভাইটা চাকরি পাচ্ছে না, তাহলে আমি তার বেডরুমটা নর্থের দিকে করতে পারি। একটা শোপিস হিসাবে আমরা ভগবানকে রেখে দিই কি? তাহলে কি ফেংশুই মতটাকে আপনি মানেন না বাস্তুর ক্ষেত্রে? একদম না। 4টে জিনিস তোমরা দেখবে নতুন ফ্ল্যাট বাড়ি যাই কিনতে যাচ্ছ, এই রঙের মধ্যেও কিন্তু অনেক মিথ বাজারে চলছে, যেগুলো করার ফলে বাস্তু পুরো ঘেটে ঘা হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখেই নিয়েছেন। আজকে আমার সঙ্গে প্রধান অতিথি হিসেবে আছেন সন্দীপ ডি চক্রবর্তী স্যার। নমস্কার। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ তোমার চ্যানেলে ডাকার জন্য। না না, থ্যাংক ইউ। আমরাও এনরিচ হলাম আপনি আজকে এলেন ফাইনালি। আচ্ছা স্যার, বলুন যে আপনি তো প্রায় 15 বছরের ওপর প্র্যাকটিস করছেন বাস্তু নিয়ে, এবং বাস্তুটা তো বেশ একটা বড় সাবজেক্ট। বিশাল, মানে একটা মানুষের জীবনের মানে জিরো থেকে হিরো করে দিতে পারে বাস্তু, যদি তার ঠিকঠাক থাকে। আবার বেঠিক থাকলে অপোজিটটাও হতে পারে। তো আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে ধরে রাখলাম একজন মানুষ, সে কর্মসূত্রে সকালবেলায় 8টার সময় বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, রাত 10টার সময় বাড়িতে ফিরছে। তো তার বাস্তু তার জীবনে কতটা এফেক্ট করতে পারে? মানে বাড়ির বাস্তুটা বেশি ভাইটাল নাকি তার কর্মক্ষেত্রে বাস্তুটা বেশি ভাইটাল? এখানে দুটোই এফেক্ট করবে। কেমন? কারণ আমি ওখানে 6 ঘন্টা কাটাচ্ছি, আর বাড়িতে যখন ফিরছি আমার মিনিমাম একটা 6 থেকে 7 ঘন্টার একটা ঘুমের আমার খুব প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন। তো দুটোই সাইমেন্টালিয়াসলি এফেক্ট করে, বেশিরভাগ এফেক্ট করে। যেমন কেন, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন করেছেন আপনি। প্রথম কথা হচ্ছে তার বাড়ি, তার ফ্ল্যাট যাই হোক কার নামে আছে। আচ্ছা, যদি তার নামে থাকে তাহলে কিন্তু বেশিরভাগ এফেক্ট ওর বাড়ি থেকেই আসবে। ওকে, এবারে মনে করুন তার নামে নেই, তার বাবার নামে আছে। কেমন? তাহলে দুটো জায়গায় কিন্তু আমাকে দেখতে হবে। অফিসে যাচ্ছি মানে আমি রেগুলার একটা কাজ করছি 6 ঘন্টা। 6 ঘন্টা কেন, ইনফ্যাক্ট এখন তো কর্মসূত্রে হয়তো 10 ঘন্টাও কাজ করতে হচ্ছে। আইটি সেক্টরে বেশিরভাগই তাই হয়। অনেকে আমাদের কাছে আসে বা আমার কাছে আসে যেটা বলতে যে প্রমোশন পাচ্ছি না, মানে অর্থাৎ বলছেন যে আটকে আছে, মানে অফিসের প্রমোশন পাচ্ছে না, একই জায়গায় বছরের পর বছর সে কাজ করে যাচ্ছে। একদম, মানে স্ট্যাগনেন্ট যেটাকে বলা হয়। প্রমোশন নেই, ইনক্রিমেন্ট নেই, হলেও অন্যদের থেকে খুব কম, কিন্তু সে কিন্তু যথেষ্ট সিরিয়াসলি কাজ করছে। তাহলে আমি প্রথমে কি করব, আমার বাস্তুর উত্তর দিক যেটাকে বলা হয় নর্থ, যেখান থেকে আমার জীবনে অপরচুনিটিস আসে, সেটাকে আগে চেক করতে হবে। আচ্ছা, নর্থ হচ্ছে আমাদের জলের জায়গা, কুবেরের জায়গা, বুধ গ্রহ যেটা আছে তার জায়গা। এই সমস্ত কিছু জায়গা কিন্তু আমাকে ঠিকভাবে দেখতে হবে। কারণ আমার জীবনে যদি অপরচুনিটিস না আসে তাহলে আমি গ্রো করবো কি করে? আমি স্ট্যাগন্যান্ট হয়ে বসে আছি। এবারে গেলাম অফিসে, তার টেবিলের লোকেশন, তার টেবিলের পজিশন, টেবিলটা কিরকম আছে, স্কোয়ার আছে, রেক্ট্যাঙ্গুলার আছে না গোল আছে, এগুলো সমস্ত কিছু কিন্তু আমাকে দেখতে হবে এবং তাকে অ্যাডভাইস করতে হবে। যদি আপনার এরকম থাকে তাহলে আপনি কি করবেন? চেঞ্জেসের কোনো উপায় নেই, ওখানেই বসতে হবে। কিন্তু ওখানে বসে ছোটোখাটো উপায় আমি তাদেরকে বলে দিই, যেখান থেকে তারা কিন্তু গ্রো করে বেরিয়ে চলে। মানে মাইনর চেঞ্জেস। মনে করুন আমি বললাম আপনি টেবিলে এইটা রাখুন, XYZ আমি এখানে নাম বললাম, বা আপনি এই ড্রেসটা পরুন আজ থেকে। কেমন? এইটার ক্ষেত্রেই আমার একটা মনে পড়ে গেল আমার কেস স্টাডিজের ভেতর থেকে। আমি বলছি, প্লিজ শেয়ার করুন। যেমন দেখো, 8-10 বছর হয়ে গেল সে প্রমোশন পাচ্ছে না, একই জায়গায় সে মেরিনে কাজ করে। তার বাস্তু ভিজিট করলাম, উত্তর দিকে রান্নাঘর। আচ্ছা, আর প্রথমে ঢুকেই আমি বুঝে গেছি যে প্রবলেমটা কোথায়। তুমি বিশ্বাস করবে না,
যখনই আমি ওটা ট্রিট করলাম উত্তর দিকে রান্নাঘর, কোনো ভাঙাচোরার গল্প কিন্তু এখন নেই, মডার্ন বাস্তু। রান্নাঘরের জায়গায় থাকলো, ছোটখাটো ট্রিটমেন্ট কিরম ভাবে করি পরে বলবো। আমি 3 মাসের মধ্যে সে আমার চেম্বারে মিষ্টি নিয়ে এসেছিল যে স্যার 8 বছর থেকে 10 বছর আমি একই জায়গায় ছিলাম, কোনো ওয়ার্কিং ইমপ্রুভমেন্ট নেই, প্রমোশন নেই, টাকা পয়সা একই জায়গায় আছি, আমার প্রমোশনটা হয়েছে। তার বাবা মা আবার অন্যকে ফিডব্যাক দিয়েছে, জানি না কি করে প্রমোশনটা হলো। আরে জানবেন কি করে আপনারা? সাধারণ মানুষরা বাস্তু থেকে অনেক পিছিয়ে আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী বলতে আমি বাধ্য হলাম। কেন কি, বাস্তুর নামে আজকাল না বাজারে অনেক কিছু হচ্ছে। ক্রিস্টাল ঝুলিয়ে দাও, ফেংসুইকে নিয়ে আসছে। ফেংসুই তো বাস্তু নয়, বাস্তুকে চুরি করে তৈরি হয়েছে ফেংসুই। সরি, ব্যাড ওয়ার্ড ইউজ করার জন্য দর্শকদের বললাম, কিন্তু এটা বাস্তব। ঠিক আছে, আজ থেকে প্রায় 10-12 বছর, 1000 বছর আগে এই সাবজেক্ট হয়েছিল। যেমন কিছু কিছু বুকস আছে যেখান থেকে কিন্তু সেগুলো সমস্ত সংস্কৃতে লেখা আছে, সেখান থেকে পাঠোদ্ধার করে সেখান থেকে সমস্ত আজকে এই মডার্ন বাস্তু এসে দাঁড়িয়েছে। আমরা 16টা জোনের ওপর কাজ করি। কেন আজকে বৈদিক বাস্তু ফেলিয়ার? তারা 4টে থেকে 8টা দিশার মধ্যে কাজ করে, আর আপনারা কতগুলো? 16খানা ডাইরেকশনস। ভাবা যায়, প্রায় ডবল। হ্যাঁ, আরো নিখুঁত হয় যার ফলে একদম তার মধ্যে ডিগ্রিজ আছে। এটা আমি একটু অন্য জায়গায় চলে গেলাম। তুমি কর্ম যেহেতু নিয়ে শুরু করলে, তার সেই জন্য গীতায় একটা শ্লোক আছে, তোমরা জানবে, কর্মণ্যে অধিকারস্তে মা ফলেষু কদাচল মা কর্ম ভূঢ় হেতু কুর্মাতে সঙ্গ আস্তা অকর্মাণি। অর্থাৎ এক লাইনে যদি আমি তর্জমা করতে চাই, কর্ম করো, কর্মের ফল আশা করো না। কিন্তু আমার মতে এটা, সবাই দর্শকরা হয়তো বলবে তোমার যে কি পাগলার মতো বকবক। একদমই তাই। সবাই আমরা তো এটাই জেনে এসেছি, কিন্তু আমার কোথায় যেন এই শ্লোকটাকে পাঠোদ্ধার করতে গিয়ে মনে হচ্ছে কোথাও যেন একটুখানি লুফলস আছে। কারণ কি, দেখো, তোমার স্বধর্মের কাজ তুমি যদি করো, সেখান থেকে তুমি ফল আশা করতেই পারো। কারণ কি, যখন যুদ্ধক্ষেত্রে অর্জুন যুদ্ধ করতে চাইছিল না, ইন্সপিরেশন কে ছিল? শ্রীকৃষ্ণ। তখন বলেছে তুমি তোমার ধর্মের কাজ তুমি এখানে করতে এসছো, তোমাকে অবশ্যই করতে হবে, তোমাকে তীর চালাতেই হবে। আমি আমার ভাইদের ওপর, আত্মীয়দের ওপর তীর চালাবো, এটা আমার মন থেকে আসছে না। সেখান থেকেই কিন্তু গীতার তৈরি, সমস্ত শ্লোকের ওপর নির্ভর করে, তাই নয় কি? ঠিক, আমি কি ভুল বললাম কিছু? না না, একদমই না। সেই জন্যই এই শ্লোকটা বলে জানালাম যে কর্ম করো, ফলের আশা নিয়ে কর্ম করো। এখন আমরা কলিযুগে চলছি। তুমি যদি ম্যানিফেস্টেশন না করো, কোনোদিন তুমি ফল পাবে না। তার মানে তো তোমাকে আশা করতে হবে, ফলের আশা করতেই হবে। তবে কি আমি ভগবানের কাছে সারাদিন চাইবো আমাকে কোটিপতি করে দাও, আমাকে এই করে দাও, কোনোদিন ফল পাবে না। কেন এইগুলো বললাম? বাস্তুর একটি বিশেষ জায়গা আছে, বিশেষ ডিগ্রি আছে। তুমি সেইখানে তোমার ম্যানিফেস্টেশনগুলো লেখো আর রোজ দিন বলো, দেখো তো তোমার হয় কিনা। চ্যালেঞ্জ আছে তোমার সাথে। তাহলে আপনি অ্যাজ এ আমাদের মানে অডিয়েন্সদের কিছু টিপস দিন না। অবশ্যই দেবো। এই যে ম্যানিফেস্টেশন বললাম, বিশাল বড়, আজকালকার দিনে কেউ পারছে না এটা। অনেক বড় বড় কোর্স দেখি, ম্যানিফেস্টেশন হ্যান ত্যান এসব করো, হয়ে যাবে। আরে জায়গাটা কোথায়, কোন দিক, কোন ডাইরেকশন, কত ডিগ্রি করলে তোমার ম্যানিফেস্টেশন পূর্ণ হবে, এগুলো জানতে হবে দাদা। যেমন একটা এক্সাম্পল, আপনি ওয়েস্টের দিকে চলে যান, পশ্চিম দিক, বাস্তুর খুব খারাপ দিক মানি না আমরা, সব থেকে ভালো দিক এটাই। আরো কিছু বলবো আমি। গিয়ে তুমি পশ্চিম দিকে, ওয়েস্টের দিকে 270 ডিগ্রি রিভিল করলাম আজকে। আমি কিন্তু এটা আমাদের স্টুডেন্টদের বলি, তারা করে, তারা কিন্তু আজকে এই জায়গায়। কিছুক্ষণ আগে আমার স্টুডেন্ট এখানে পডকাস্ট করে গেছে, ঠিক আছে? তো বহু স্টুডেন্ট আছে, যাই হোক অন্য জায়গায় চলে যাচ্ছি, আমরা ফিরে এলাম। 270 ডিগ্রিতে আপনি সাদা কাগজে নীল পেন দিয়ে আপনার ম্যানিফেস্টেশনের পয়েন্টসগুলো লিখুন, লিখে একটা একটা করে বলতে থাকুন প্রত্যেক দিন ওই ওয়েস্টের দিকে দাঁড়িয়ে। দেখুন 3 মাসের মধ্যে আপনি রেজাল্ট পান কিনা। না হলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন।
কেন হচ্ছে না, কি ফলস হয়েছে বা লুপ ফলস কোথায় কি হয়েছে আমি জানাবো না। আমাকে আর একটু মানে ডিটেলে বলুন। সেটা হচ্ছে ধরে নিলাম আমার 3টে উইশ আছে, 3টে উইশ একসঙ্গে বলবো না, মানে প্রত্যেকদিন একটা করে 3টেই লিখবেন। প্রত্যেকদিন প্রথমে একটা করে শুরু করবেন এবং লিখে ওটা কি সেই ওই অ্যাঙ্গেলে ঝুলিয়ে রাখতে হবে? ওই অ্যাঙ্গেলে ঝুলিয়ে রাখুন, ওই ডিগ্রির ওয়ালে আপনি এমনি সেলো টেপ দিয়ে লাগিয়ে রাখুন, ঠিক আছে? আর একটা ব্যাপার আছে, মনে করছেন যে আপনার শত্রু আছে, আজকাল তো শত্রুতে ভরে গেছে, যা যা দেখছি চারিদিকে প্রচুর শত্রু, প্রচুর কিছু হচ্ছে। তো মনে করুন কেউ দেখে ফেলবে, আপনার মনের মধ্যে সেটা আসছে, সাবকনসিয়াস মাইন্ডে প্লে করছে, দেখে ফেললে আমার কাজটা হবে না। আপনি ওখানে একটা গ্রামের ছবি লাগিয়ে দিন, ভিলেজ সিনারি লাগিয়ে দিন। এটাতে কি হবে জানেন? মনে করছেন আপনি একটা নতুন প্রপার্টি নিতে যাবেন, ওটাও কিন্তু সাথে সাথে আপনার ম্যানিফেস্ট হয়ে গেল। অর্থাৎ আপনার নতুন প্রপার্টি পেয়ে যাবেন আপনি কোনো বাধা বিপত্তি ছাড়াই। আচ্ছা, দিস ইজ কল্ড বাস্তু। এবার এটাতে গেল প্রপার্টির ক্ষেত্রে। এবার যে ধরে রাখুন কাজের স্কোপ চাইছে, যে আরো নাম যশ চাইছে, লাগানো ছিল আপনি লিখে রেখেছেন, সেই রিলেটেড ছবি চাপিয়ে দিন। আচ্ছা, ফ্রেমে করে আপনি ওটা রাখুন, মানে ওটাও দেখতে পাচ্ছেন না সাধারণ মানুষ, আর আপনি ম্যানিফেস্টেশনটা করে যাচ্ছেন। আচ্ছা, এবারে বলুন, এই যে 270 ডিগ্রি বললেন, এক্স্যাক্ট ওই অ্যাঙ্গেলে তো ওয়ালটা এরকম স্ট্রেট নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে আপনি ধরুন দুটো ওয়ালের এরকম জয়েনিং আছে, হ্যাঁ, ক্রস পয়েন্টে বেরোলো অ্যাঙ্গেলটা, ওটা পেয়ে গেছে, তাহলে আপনি মাঝখানটাতেই লাগাবো। ওকে, ওই ডিগ্রিটা ভাইটাল, সেটা যেখানেই থাকুক না কেন আমাকে ওখানেই করতে হবে। মনে করুন ওখানে আপনার টয়লেট পড়ে গেছে, তাহলে আপনি কি করবেন? টয়লেটের বাইরে উপরে লাগাবেন। মেন গেট পড়েছে ভেতরের দিকে, বাইরের দিকে, তার উপরে লাগাবেন। এরকম কিচেন পড়েছে, হতেই পারে। আচ্ছা, আপনি তো এত বছর ধরে যেহেতু আপনি এত মানুষের সেবা করছেন বলি, তো সেই জায়গা থেকে আপনার কাছে এরকম কোনো ক্রিটিক্যাল কেস এসছে? একটা তো শুনলাম মেরিনের চাকরির প্রমোশনের ব্যাপারটা। হ্যাঁ, এটা একটা। দেখো, কিছু মনে করো না, তোমার এখানে প্রচুর ভৌতিক পোস্টকার্ড, মানে পডকাস্ট, সরি, একদম অনেক গেস্ট আসেন। আচ্ছা, বাস্তুতে কি ভূত খুঁজে পাওয়া যায়? তোমাকে একটা আবার কেস স্টাডিজে যাই, এবং কিছু কিছু পয়েন্টস আমি বলে দিই যেখান থেকে তোমরা তোমাদের ভূত খুঁজে পাবে। কেমন? সাউথ ওয়েস্ট, বাস্তুতে সাউথ ওয়েস্ট ডাইরেকশনস, এখানে বলা হয় পিতৃদের অর্থাৎ অ্যানসেস্টার্সদের জায়গা হচ্ছে সাউথ ওয়েস্টের ডাইরেকশন, সাউথ অ্যান্ড ওয়েস্টের মিটিং পয়েন্ট। এইখানে যদি তোমার অ্যানসেস্টার্স অর্থাৎ যারা গত হয়েছেন তাদের ছবি লাগানোর জন্য সব থেকে ভালো জায়গা এটা। তাদের আমরা আশীর্বাদ পাই যদি ওখানে আমরা লাগাই। এইবারে মনে করলেন হ্যাঁ বাস্তু কিছু না, যে কোনো একটা দিকে ঝুলিয়ে দিলেই হবে, আমি একটা দিকে ঝুলিয়ে দিই। আর সেটা যদি ভুল করে নর্থ ওয়েস্ট হয়ে যায়, আপনি বাড়িতে ভূত দেখবেন, ভূত দেখবেন আপনি বাড়িতে। ইনফ্যাক্ট এরকমও হতে পারে আপনার অ্যানসেস্টার্সরা আপনাকে ডিস্টারবেন্স দিতে পারে। কিরকম? যেই জায়গাটা আমি বললাম ওটা অ্যাট্রাকশনের জায়গা। আপনি কি যা কিছু রাখবেন সেটা অ্যাট্রাক্ট করবে। আপনি মানি রাখলে মানি অ্যাট্রাকশন। কেমন? এর সাথে আরেকটা জিনিস জুড়ে দিচ্ছি, লাভ ইস্যু। প্রচন্ড দেখা যাচ্ছে বাজারে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা প্রেম করছে, খুব ভালো কথা, প্রেম আমিও করেছি এক সময়। তোমাদের বয়ফ্রেন্ডস বা গার্লফ্রেন্ডসরা ছেড়ে চলে যাচ্ছে, কি করবে? তোমাদের দুজনের ছবি একটা কালো ফ্রেমে ওই নর্থ ওয়েস্টে লাগিয়ে দাও। তোমাদের ফোন ব্লকেজ, তোমাদের রিলেশনশিপ কেটে গেছিল, সেটাও কিন্তু আবার ফিরে আসবে। এতটা পাওয়ারফুল। কিন্তু তোমাকে ঠিকভাবে করতে হবে, ওই জোনটাকে কিন্তু বার করতে হবে। এরকম ভাবে বাস্তুর কাজ হয়। সর্বনাশ। আরো কেস স্টাডিজ কত বলবো তোমাকে, আজ পর্যন্ত 1000-এর ওপরে আমি মানে গুনতি নেই। ঠিক কথা। দুদিন আগেই ভবানীপুরে গেছিলাম, ঠিক আছে, সেটাও আমার ফেসবুকে বা পেয়ে যাবে তোমরা। হঠাৎ একটা বাস্তু ভিজিট করে আসছি, ফোন এলো, দাদা, হ্যাঁ বলো, আমার ক্লায়েন্টস আর কি, পাশের বাড়ির এক বয়স্ক ভদ্রলোক রাত্রেবেলায় বাইরে বেরিয়েছে, এখন অব্দি তার কোনো খোঁজ নেই। সে কি হল? থানায় গেছো?
হ্যাঁ, থানায় প্রচুর কমপ্লেন, হ্যান ত্যান যা হয় গিয়ে বলা হয়, তারা আশ্বাস দিল ঠিক আছে খুঁজে দেখছি, কি করা যায় দেখা যাক। ঠিক আছে, বলার পর আমি বললাম ঠিক আছে তুমি একটা কাজ করো, ওনার কোনো জামা কাপড় রেগুলার যেটা ইউজ করছিলেন কোনো তো একটা নিশ্চয়ই বাড়িতে থাকবে, এই জায়গাটা আমি বলবো না প্লিজ, এটা সমস্ত রিসার্চ কিছু ব্যাপার থাকে একদম একদম, সেগুলো বলা যায়। আমি পার্টিকুলার ওই জায়গাটায় বললাম রেখে দাও, ওনারই ওই বাড়িতে, ওনার বাড়িতে, আচ্ছা ওই বাড়িতেই একটা জায়গা, মানে জায়গা বলতে ডাইরেকশনস জোন। বিশ্বাস করো না, পরদিন সকালবেলা আমার কাছে ফোন আসে যে উনি বাড়ি ফিরে এসেছেন। মিরাকেল, মিরাকেল, চুম্বকের মতো অ্যাট্রাকশন বাস্তুতে, কিন্তু তোমাকে জোনগুলো পার্টিকুলারলি বার করতে হবে। তার জন্য কিন্তু একটা ভালো বাস্তুশাস্ত্রীর দরকার। ঠিক কথা, বাজারে যেটা চলছে সেটা ঠিক চলছে না। আমি প্রচারের থেকে বিমুখ, আমার একটা জানি না কেমন লাগে, আমি পারি না। আমি আজকে তোমার ডাকে এলাম কেন, থ্যাংক ইউ, কারণ কি আমি দেখলাম যে প্রথম কথা তোমার এই এনভায়রনমেন্ট মানুষের জানাও তো দরকার না, বহু মানুষ সত্যি অনেক অসুবিধায় আছে, তারা ঠিকঠাক সলিউশন পায় না, উল্টে মিসগাইডেড হয়। একদম ঠিক বলেছো তুমি, আর বাস্তুটা নিয়ে খুব বেশি পরিমাণে হচ্ছে মিসগাইডেড হয়। সবাই দেখি প্রোফাইলে দিচ্ছে বাস্তুশাস্ত্রী, বাস্তুকার, তাদেরকে আমি এখানে এক একজন করে এনে বসিয়ে চ্যালেঞ্জ করছি আমি তাদেরকে, আমার সাথে 1:1 এসো, ঠিক আছে পারবে না, কারণ কি আমি দীর্ঘ বছর ধরে এটা নিয়ে একদম রিসার্চ করছি, রাদার মানে বলা যেতে পারে। আচ্ছা, এমন কিছু তথ্য আপনি নিজে আবিষ্কার করেছেন, মানে যেগুলো আপনার নিজের রিসার্চের ফলে আপনার মনে হয়েছে যে যেটা বইয়ে নেই, পুঁথিতে নেই, কিন্তু আপনি নিজে তৈরি করেছেন যে এটা আমার ফর্মুলা? এই যে কিছুক্ষণ আগে তোমাকে কেস স্টাডিজটা বললাম যে বাড়িতে ফিরে আসা নিরুদ্দেশ ব্যক্তির, এগুলো কোনো বইতে পাবে না, কিন্তু কোনো ইউটিউব চ্যানেলে পাবে না, কোনো ফেসবুকে পাবে না। কারণ কি এখানে তো ওই সবই বলা হয় যেগুলো জীবনে কাজে লাগে না। ঠিক কথা। আচ্ছা স্যার, এবার আমাকে একটা কথা বলুন, যে মানুষটির নিজের বাড়ি নেই, রেন্টে থাকে, তার ক্ষেত্রেও কি রেন্টেড বাড়িটা তার মানে জীবনের উপর প্রভাব ফেলে? একদম 100% ফেলে। রেন্ট হোক, ওন হোক, যাই হোক, আমি তো বাড়িতে আছি, আর ওই বাড়িটাই তো আমার বাস্তু। তুমি যেই জায়গাটা সারাদিন আছো সেই জায়গাটাই তো তোমার বাস্তুর কাজ করবে, কারণ বাস্তুর মধ্যে 45টা জোন আছে, পয়েন্টস আছে, দেবতাস আছে। তুমি রেন্টে যাও, তুমি ওন হাউসে যাও, বাড়িতে ঢোকার আগে, দোকান কেনার আগে কি করি আমরা? একটা গৃহপ্রবেশ কেন করি? একটা সত্যনারায়ণ পুজো হলো মনের একটা শান্তি। ফুড ট্যাপিং বলে একটা কথা আছে। আচ্ছা, আমি তো গৃহপ্রবেশ নিজেও করে নিতে পারি, 4টে লোককে ডাকি কেন? আমরা জানি না, না জেনেই ডাকি, কিন্তু আত্মীয় স্বজন তো এমনিই আসবে, পাড়াপড়শি যারা আছে তাদেরকেও ডাকলাম, এটা গেট টুগেদার পার্টি হলো, একটা পার্টি হলো আমাদের। যদি সেটা পুরনো বাড়ি হয়, এই যে ফুড ট্যাপিং, অর্থাৎ এই যে ধরুন 10-12 জন, 20 জন, 25 জন, 30 জন লোক এলো, সেই বাস্তুর এনার্জিটা এতদিন ডরমেন্ট হয়েছিল। তো যখন এই ট্যাপস গুলো পড়লো, প্রতিটা ফিল্ড আছে, এনার্জি ফিল্ডস আছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে অ্যাক্টিভেট হতে থাকে। ওটাই কিন্তু আমার বাস্তু শুরু। আমি রেন্টেড বাস্তুতে গেছি, বা ধরুন আমি গৃহপ্রবেশ করিনি, আমি এমনি ঢুকে গেছি, কেমন? তা আমি তো ওইখানেই আছি, ওটাই তো আমার বাসস্থান। যেমন বাড়িওয়ালারও পড়বে, তেমন ভাড়াটেরও পড়বে। না, তাহলে বলছেন কি বাড়িতে মাঝে মাঝে এরকম মানে বন্ধুর গ্যাদারিং বা ফ্যামিলির গ্যাদারিং হওয়াটা দরকার? একদম, পার্টি হওয়া দরকার। সেখান থেকেই আপনার বাস্তু জাগরিত হয়ে উঠবে। মনে করছেন ডরমেন্ট হয়ে আছে, বিভিন্ন রকম উৎপাত আপনার বাড়িতে আসছে, আপনি পার্টি করুন। এটা বলতে হয়তো লোকে ভাববে যে না, এটা কিচ্ছু নয়, মানে দর্শকরা এটাই বুঝবে যে আপনি সবসময় বন্ধুদের নিয়ে চলতে ভালোবাসেন, সেই জন্য এই পার্টির কথা বলছেন। কিন্তু আমাকে একটা কথা বলুন, যে বহু রেস্টুরেন্ট তো এমনও হয় যে রেস্টুরেন্ট শুরু হওয়ার 1 বছরের মধ্যে উঠে গেল, একদম সেখানেও তো বহু মানুষেরই ফুটফলস হচ্ছে, তাহলে কেন উঠে যায়? এইবারে আমি তোমাকে বলি, দেখবে পুজোর আগ দিয়ে প্রচুর রেস্টুরেন্ট গজিয়ে উঠেছে, আবার পুজোর পরেই দেখবে শাটার ডাউন হচ্ছে। কারণ কি? তারা যে ভেতরের অ্যারেঞ্জমেন্টসটা করেছিল, যে কালার তারা ব্যবহার করেছিল, যে মেটেরিয়াল তারা ব্যবহার করেছিল, যেখানে কিচেন করেছিল, যেখানে সেটিং এর অ্যারেঞ্জমেন্ট করেছিল, সমস্তটাই ভুল।
এবং সেই ক্ষেত্রে অনেক সময় রেন্টেড ওই শপের মধ্যে হয়তো কিচেন ঘোরানোর স্কোপও থাকে না তাদের, থাকে না। তার জন্যে আমরা কি জানি সাউথ ইস্টেই আমাকে কিচেন করতে হয়, আর কি কোনো জায়গা নেই? এত বড় একটা বাস্তুর জায়গা হয়, কি অদ্ভুত ব্যাপার, সাউথ ইস্টে করতে হবে, নয় সাউথে করতে হবে, অগ্নির জোন কে বলেছে? অন্য অনেক জায়গা আছে। আর যদি নাও হয় তার জন্য তো ট্রিটমেন্ট আছে, কোনো ভাঙাচোরা কিছু করতে হবে না, আপনি করুন না, ট্রিটমেন্টের জন্য তো আমি আছি। মানে একটা গাইডেন্সের ভীষণভাবে দরকার যে কোনো কিছু শুরুর ক্ষেত্রে। ইজ ভেরি সিরিয়াস সাবজেক্ট, ঠিক আছে? এটা এমনি ওই কিছু নয়, কিন্তু উল্টো পাল্টা করলে আপনি নিজেই গাড্ডায় পড়বেন। এখন তো বহু আর্কিটেক্ট বন্ধুরাও তো আপনাদের পরামর্শ নেয়। তার পেছনে অনেক কারণ আছে। আর্কিটেক্ট বন্ধুরা হয়তো যারা দেখবেন হয়তো আমার উপর একটু রাগ করবেন, ওনারা প্রচুর বাস্তুর মধ্যে মিস্টেক করে আসে, সেগুলো গিয়ে আমাকে রেকটিফাই করতে হয়। আদারওয়াইজ তাদেরও সব প্রপার্টি সেল আউট হয় না। না, এরকম অনেক কিছু আছে, বুঝতে পেরেছেন? তো যেমন আমি ধরি, তারা কি করে, বেশিরভাগ মিরর ইউজ করে। মিরর ইজ ওয়াটার এলিমেন্টস, ইন্টেরিয়রকে আরো ভালো ডেকোর করার জন্য একটা ভালো রিফ্লেকশন আলোর সাথে আসবে, ঠিক আছে, গুড। সাউথে মিরর ইউজ করছে। সাউথ ইজ আমাদের ফায়ার এলিমেন্টস। আমরা আগুনকে নেমাই কি করে? জল দিয়ে। ফু দিয়ে তো নেমাতে পারি। তাহলে আমি কি করলাম, সেই বাস্তুর সাউথের দিকটাকে, অগ্নির জায়গাটাকে আমি ড্যামেজ করে দিলাম। সেই বাস্তুতে কোনোদিন উন্নতি হবে, মারাত্মক রকমের টাকা পয়সা নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। সে একজন বড় বিজনেসম্যানও যদি ওই বাস্তুতে ঢোকে, ধীরে ধীরে তার ডাউনফল হতে শুরু করে। তাহলে বাড়ির ক্ষেত্রেও কোন দিকে আয়না রাখা উচিত নয়? একদম সাউথ ইস্ট থেকে শুরু করে সাউথ ওয়েস্ট পর্যন্ত কোনো দিকে আপনি আয়না রাখবেন, রাখলেই ক্ষতি হবে। কারণ কি, অনেক আলোচনার বিষয়, বুঝতে পারলে তো? আমি কিছু বলি, যেমন 5 এলিমেন্টস অর্থাৎ পঞ্চতত্ত্ব, ঘুরে ফিরে আমি ওখানে চলে এলাম। কিরম ভাবে শুরু হয়? জল, বায়ু বা কাঠ অনেকে বলে, অগ্নি, পৃথ্বী, আকাশ বা মেটাল, এগেন ওয়াটার। এই যে সার্কেলটা, এটা কিন্তু প্রতিনিয়ত চলতে থাকছে, আমরা দেখতে পাই না। আমরা ফিল কখন করি? যখন এর মধ্যে ইমব্যালেন্সিং হয়। অর্থাৎ আমি এক্ষুনি যেটা তোমাকে বললাম, বা ধরো নর্থের দিকে কিচেন করা হয়েছে, কিচেন মানে কি, ওখানে একটা আমার গ্যাস ওভেন থাকবে, ওখানে অগ্নি প্রজ্বলন হবে। তা ওখানে অগ্নিও নষ্ট হলো, জলও নষ্ট হলো, মারাত্মক সমস্যা। যেমন বলছিলাম, ক্যারিয়ার অপরচুনিটিস বন্ধ হয়ে যায়। আচ্ছা, এখন তো আবার অনেক ক্ষেত্রে অগ্নি ছাড়াও কিচেন সম্ভব। আজকে ইন্ডাকশন বলুন, মাইক্রো ওভেন বলুন, এয়ার ফ্রায়ার বলুন, সেগুলো থাকলে কোনো দোষ নেই। সেটা তো হিট জেনারেট করছে, ওখানে আপনি অগ্নি প্রজ্বলন করছেন না। আগুনটা হলেই সমস্যা ভুল দিকে। হ্যাঁ। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ ওই মাইক্রোওভেন ইউজ করছে, ওটা একটা চার্নিং এর জিনিস। মিক্সি ইউজ করছেন, চার্নিং এর জিনিস। কোথায় রাখবেন? বিটুইন ইস্ট অ্যান্ড সাউথ ইস্ট, বেস্ট জায়গা। ওকে। ফ্রিজ এটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা। আপনি ওয়েস্টের দিকে রাখতে পারেন, কারণ ওটা ঠান্ডা দেয় বলে। কিন্তু ফ্রিজের মধ্যে আমরা কি করি? আমাদের স্টোরেজ রাখি, রেগুলারের খাবার দাবার, হ্যান ত্যান। স্টোরেজের জন্য বাস্তুতে যে জায়গাটা দেওয়া হয়েছে, দ্যাট ইজ নর্থ ওয়েস্ট। আচ্ছা, ঠিক আছে। পুরোনো দিনে যে রাজারা করতো বাড়ি, বা ধরুন গ্রামের দিকে কোনো কিছু হলো, স্টোর রুমটা নর্থ ওয়েস্টে দিয়ে আছে। এগুলো সমস্ত কিন্তু আমাদের পুঁথিতে লেখা আছে, সেখান থেকে পাঠ উদ্ধার করা, আমার কোনো বানানো কিছু নয়। আচ্ছা, আগেকার দিনের যে আর্কিটেক্ট ছিল, অর্থাৎ মোগল আমলের যেসব বড় বড় প্রাসাদ, তারাও কি তখন বাস্তু ফলো করতো? একদম বাস্তু ফলো করতো। তাদের প্রাসাদে গেলে তোমরা বুঝতে পারবে। কিরকম কয়েকটা যদি আপনি দেন টপিক। প্রাসাদ নিয়ে না, আমি কিছু মন্দির নিয়ে তোমাকে বলি। যেমন আমরা সবাই তারাপীঠে যাই, আমি আমার অ্যাঙ্গেল দিয়ে দেখি, আর সবাই মায়ের অ্যাঙ্গেল দিয়ে দেখে, মানে মাকে ভক্তি সহকারে পুজো দেয়। বারবার কেন যায়? আমি জীবনে একবারই গেছিলাম, এখন বিশ্বাস করবে না, প্রত্যেক সপ্তাহে আমায় যেতে হয় তারাপীঠে। এবং যারা সাধক সাধিকারা আছো এখানে এসে, যারা পডকাস্ট করে গেছো, তারাও শুনে নাও। এটা মাকে বসানো আছে সাউথের দিকে। কেমন? তোমরা শক্তির আরাধনা করছো, শক্তি পাবে কোথা থেকে? সাউথ।
মায়ের মন্দিরের জাস্ট অপোজিটে দেখবে একটা পুষ্করিণী আছে, পুকুর আছে। নর্থ ওয়াটার এলিমেন্টস, একটু আগে কি বললাম, নর্থ আমাদের। বামা খাপা যেখানে বসে তন্ত্র সাধনা করেছেন, শিমুল গাছ ছিল সেখানে, এখন কেটে দিয়েছে, ওটা নেই বা নষ্ট হয়ে গেছে, বহু পুরনো। দ্যাট ইজ ওয়েস্ট। ওয়েস্টের আগে কিছুক্ষণ আগে কি ম্যানিফেস্টেশনের কথা বলছিলাম, এই হচ্ছে বাস্তু। এতটা ইন্টারকানেক্টেড না, এতটাই ইন্টারকানেক্টেড, আমরা ভেবে দেখি না। কম্পাস নিয়ে, আমার কথা বিশ্বাস করো না, তোমরা কম্পাস নিয়ে মন্দির চত্বরে গিয়ে হাতে ফেলে কম্পাসটা দেখো, একদম অক্ষরে অক্ষরে মিলে যাবে, একদম অক্ষরে অক্ষরে মিলে যাবে। আর একটা কথা বলি, ভারতবর্ষের সব থেকে বড়লোক মন্দির কোনটা? তিরুপতি বালাজি। কেন? এবং সব থেকে ওখানে যা বলবে তাই পাবে তুমি, অক্ষর অক্ষরে পালিত হয় এটা। তিরুপতি বালাজির পিঠ আছে ওয়েস্টের দিকে, এন্ট্রি আছে ইস্ট দিয়ে, ঠিক আছে? ওখানে গিয়ে তুমি জোরহাত করে ভগবানের কাছে তুমি যা চাইবে সেটা, কারণ তুমি ওয়েস্টের দিকে তাকিয়ে বলছো, তাই দিকে তাকিয়ে বলছো। ওখানে যে এনার্জি ফিল্ডসটা আছে, যেটা এইটা দেওয়ার জন্যে তোমার সাথে প্রস্তুত হয়ে আছে, সেই এনার্জি ফিল্ডটাকে এমনভাবে জাগ্রত করা আছে, যেখানে গিয়ে তুমি বলবে তুমি অবশ্যই ফল পাবে। সব থেকে বড় লোক কেন বলা হয়? কুবের দেব আমাদের খাজানা দেয়, খাজানা, চারানা আটানা 1 টাকা 2 টাকার না, কিন্তু মণি মাণিক্য, প্রচুর সোনা গয়না, ওখানে গিয়ে দেখবে সব গলা থেকে খুলে খুলে ফেলে দিচ্ছে আমরা। ওদের যে রেকর্ড রুমটা আছে ওটা হচ্ছে নর্থের দিকে। আচ্ছা, কম্পিউটারে সমস্ত কিছু ওখানে রেকর্ডিংস হচ্ছে। কিসের রেকর্ডিংস হচ্ছে? টাকা পয়সা, সোনা গয়না। তো কুবের দেবের জায়গায় বসে ওখানে রেকর্ডিং করা হচ্ছে, লিপিবদ্ধ করা হচ্ছে। ওখানে দেখবে নর্থ ইস্ট, যদি তোমরা গুগলে গিয়ে ম্যাপটা দেখো তাহলে দেখবে নর্থ ইস্ট বাড়ানো আছে। নর্থ ইস্ট যেই বাড়ির, যেই মন্দির, যেই বাসস্থান যদি এক্সটেন্ডেড থাকে, জানবে সেই বাস্তু কিন্তু কথা বলে। আচ্ছা, হ্যাঁ, কারণ কি, তোমার যদি বুদ্ধি থাকে তবেই তুমি রোজগার করবে এবং মান সম্মান নিয়ে করবে। রোজগার তো সবাই করে, কিন্তু সেই লেভেলে তুমি পৌঁছবে, সেটা হচ্ছে আমাদের নর্থ ইস্ট। কেন? বাস্তু পুরুষের মাথা থাকে নর্থ ইস্টে। ভগবানের প্রতি বিশ্বাস আসবে কোথা থেকে? আমাদের নর্থ ইস্ট। কিন্তু সেখানে যদি বেডরুম করো, মুশকিল আছে। তাহলে বেডরুম কোন দিকে হওয়া উচিত? বেডরুম যদি নতুন কাপলসের জন্য বলো, দ্যাট ইজ নর্থ ওয়েস্ট। যদি একটু বয়স্ক ব্যক্তিদের জন্য বলো, সবাই জানি সাউথ ওয়েস্ট। সব থেকে ভালো বেডরুম আমি যেটা বিচার করি, দ্যাট ইজ সাউথ। আচ্ছা, এবার তোমার প্রশ্ন হওয়া উচিত, কেন স্যার এত ডাইরেকশন আসা চাই? আপনি খালি সাউথ বলছেন, ওয়েস্ট বলছেন, ইস্ট বলছেন না। সাউথ হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমাকে নেম, ফেম এবং ব্র্যান্ড বিল্ডিং এর জন্য করবে। এইখানে তুমি যদি বেডরুম করো, এখানে যদি তুমি রেস্ট রুম করো, সারাদিন তুমি ক্লান্তিতে আসো, 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করে এসছো, কিচ্ছু না, তুমি একটা চেয়ার নিয়ে ওখানটা জাস্ট 1 ঘন্টা বসে যাও, একটা শান্তি, কুল, ফ্রেশ হয়ে যাবে তুমি একদম। যারা বাড়িতে ইনসোমেনিয়া নিয়ে ভুগছো, তোমার মা বাবা যেই হোক না কেন, আত্মীয় স্বজন, তাদেরকে অ্যাডভাইস করো সাউথে বসতে বা সাউথের বেডরুম তাদেরকে ব্যবহার করতে, ইনসোমেনিয়া চলে যাবে। ফাইন। আর কোন দিকে মাথা করে ঘুমানো উচিত? সাউথের দিকে অবশ্যই মাথা করে শোয়া উচিত। ইস্টের দিকে করতে পারো, ওয়েস্টের দিকে অনেকেও বলে, সেটাও করতে পারো। নর্থটা একটু ছেড়ে দিতে হয়। ঠাকুর ঘর নর্থ ইস্ট থামরুল বাস্তুতে হয় না। আজকে আমি রিভিল করব। আচ্ছা, কেন? আমি নর্থ ইস্টে ঠাকুর ঘর মেনে নিলাম, বাস্তুর নিয়ম। আমি সেখানে কাকে কাকে রেখেছি? আমি সেখানে রেখেছি কালী মাকে। বাংলায় কালী মার প্রচলন প্রচুর, পুজো আর্চা প্রচুর হয়। আমি সেখানে রেখেছি তারা মাকে। ওখানে রাখতে হয় কাদেরকে আগে জানতে হবে। ওখানে আমরা শিব পার্বতীর পুরো পরিবারকে যদি রাখি, সেটা সব থেকে ভালো জায়গা হচ্ছে নর্থ ইস্ট। এবারে সমস্ত শক্তিকে যদি আমি ওখানে নিয়ে আসি, তাহলে আমরা নিজেরা কনফিউজ হয়ে যাব।
ডিসিশন মেকিং এ গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, কারণ নর্থ ইস্ট ইজ হেড অফ বাস্তু পুরুষ। আমরা বুদ্ধি ডিসিশন কোথা থেকে নিই? মাথা থেকে। হৃদয় দিয়ে আজকের দিনে ভাবলে কিন্তু হবে না। তো সেই জন্য শক্তির জায়গায় শক্তিকে রাখতে হবে। ভগবান একটি যদি আমরা মনে করি, আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী বিভিন্ন বিভিন্ন রূপ আছে তাদের। কেমন? কেউ শক্তি প্রদান করে, কেউ শান্তি প্রদান করে, কেউ বিদ্যা প্রদান করে, এরকম ভাবে। তা শক্তির জায়গা ওখানে হচ্ছে সাউথ, সাউথ ইস্ট, সাউথ ইস্ট। এইরকম জায়গায় আমরা শক্তি যারা দেবী দেবতা আছে তাদেরকে রাখবো। ওকে, কেমন? আচ্ছা, এবারে স্যার একটা জিনিস বললেন, সেটা হচ্ছে বাড়ির সবচেয়ে ছোট মেম্বার যে, অর্থাৎ বাচ্চা ছেলেটি, তার রুম কোন দিকে হবে? বেডরুমটা কোন দিকে হওয়া উচিত? দেখো, প্রথম কথা হচ্ছে একটা জোন আছে। মনে করো বাড়ির বাচ্চা লেখাপড়া করছেন, আমি একটু ওর সাথে করলাম, তাহলে সেটা হচ্ছে ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট। এই জোনটা হচ্ছে মা সরস্বতীর জায়গা। আচ্ছা, এইখানে যদি বাচ্চাদের বেডরুম করা হয়, তারা লেখাপড়াও ভালো করবে, তারা ভালো থাকবে, মানে কনসেন্ট্রেশনটা বাড়বে প্রচন্ড পরিমাণে। আর মনে করো ওখানে বেডরুমটা করা যাচ্ছে না, ঠিক আছে, তাহলে আমরা কোথায় করতে পারি? তাহলে আমরা নর্থের দিকে করতে পারি, তাহলে আমরা ইস্টের দিকে করতে পারি। এরকম চঞ্চল বাচ্চা যদি হয়, তাহলে সাউথের দিকে করো না তোমরা। কেমন? কারণ তাহলে আরও অ্যাগ্রেশন, আরও চঞ্চলতা কিন্তু বেড়ে যাবে তাদের। কেন? ওই জায়গাটা এমন সব এনার্জি ফিল্ডস আছে যারা আমাদের শক্তি, পাওয়ার, এগুলো কিন্তু আমাদের প্রোভাইড করে। আচ্ছা, যারা ধরে নিন, আমি কলকাতার সবার ক্ষেত্রে বলছি না, কারণ এখন সবই ফ্ল্যাট, তো যারা ধরে নিন যাদের স্কোপ আছে যে জায়গা কিনে বাড়ি করার ক্ষেত্রে, তো তারা তো সবচেয়ে ভালো দিকে সব বেডরুমগুলো পরপর করে দিতে পারে না। দেখো, আমাদের বাস্তু হচ্ছে 360 ডিগ্রি। একটা সার্কেল যদি আমি করি তাহলে ওটা 360 ডিগ্রি। এবারে ওটাকে যদি আমি 4টে ভাগে ভাগ করি তাহলে 90 ডিগ্রি করে ইচ আসছে। কেমন? তাহলে আমাকে কি করতে হবে? বাস্তুর একটা রুল আছে, যদি সবাই বলে যে মাঝখানটা খালি রেখে তোমরা বিভিন্ন জায়গায় তুমি করো। 16খানা জোন আমি আগে তোমাকে বলেছি, ঠিক আছে? এই 16খানা জোনের মধ্যে কোন দিকে বেডরুম হবে, কোন দিকে কিচেন হবে, কোন দিকে টয়লেটস হবে, এগুলো সমস্ত ভাগাভাগি করে দেওয়া আছে। তো সেইটা মেনে যদি আমি করতে পারি, মানে যদি আমি জমি কিনে বাড়ি করছি, তাহলে কেন আমি বাস্তু কম্প্যাটেবল বাড়ি আমি করব না? কেমন? তো সেই রকম ভাবেই আমরা করতে পারি। সমস্ত বেডরুম কেন আমি একদিকে রাখবো? তাই না? আমি বাস্তু জোন অনুযায়ী করবো, যেখানে শুলে আমি শান্তি পাবো। যেমন বললাম, সাউথে বেডরুম করো। যে আমার বাবা মা বয়স্ক, সাউথ ওয়েস্টে রাখবো। কেমন? আমার বাবা মারা খুব পুজো আচ্ছা করেন, 60 ঊর্ধ্ব বয়স হয়ে গেছে, আমি ওদেরকে নর্থ ইস্টেও রাখতে পারি। আচ্ছা, কেমন? আমার ভাইটা চাকরি পাচ্ছে না, তাহলে আমি তার বেডরুমটা নর্থের দিকে করতে পারি, অপরচুনিটিস আসবে সেখান থেকে, তাই না? আমি প্রচুর মেহনত করছি, কিন্তু দেখা গেল যে বছরের শেষে আমার ব্যাংক ব্যালেন্স 0, জমাতেই পারছি না। আমার ওয়েস্ট, তখন ওয়েস্টের দিকে থাকা উচিত। থাকা উচিত না, মানে বেডরুমটা বলে দিচ্ছি যে এরকম ভাবে যদি তোমরা ডিভাইড করতে পারো, তাহলে দেখবে তোমার বাস্তু কথা বলবে অটোমেটিক্যালি। প্রবলেম অনুযায়ী এই পুরোপুরি বাড়ির প্ল্যানটা হওয়া উচিত। একদম হওয়া উচিত। ফাইন। এবার স্যার একটা জিনিস বলুন, যে অনেকেরই অফিস বা অনেকের বাড়িতে একদম ঢোকার এন্ট্রান্সেই আমরা গণপতি বাবার মূর্তি দেখি, তো এই মূর্তি কি রাখা উচিত ওখানে? একদম খুব ভুল। আমি বাড়িতে আছি, এসিতে বসে আছি, আর আমার ভগবান আছে বাড়ির বাইরে। এগুলো লোক দেখানো ছাড়া আর কিছু না। একটা শোপিস হিসাবে আমরা ভগবানকে রেখে দিয়েছি। এ কি? আমি এগুলোতে অন্য কে কী করছে আমি জানি না। আমার রিসার্চ, আমার পড়াশুনো গত 15 বছর ধরে আমি যা করে আসছি, তাতে করে আমি দেখেছি এখানে এফেক্ট খারাপ আছে। ওইরকম ভাবে এন্ট্রান্স একটা মূর্তি আপনি একদিনের জন্য রেখে দিচ্ছেন, বিয়ে বাড়িতে করছেন, তারপরে আবার তুলে নিয়ে যাচ্ছেন। ওটা পুজো পাঠ কিছু হয় না, সেটাকে পুজো ভগবান হিসাবে মানা হয় না, শোপিস হিসাবে মানা হয়। কেমন? একাধিক বাড়িতে গণেশ রেখে দিয়েছো, তুমি যদি পুজো না করো কোনো এফেক্ট নেই, শোপিস। ওইরকমই সেটাই। কিন্তু দেখা যাচ্ছে আমি প্রচুর বাড়িতে ভিজিট করতে গিয়ে দেখতে পাচ্ছি যে দরজার ওপরে বজরংবলী, ঠিক আছে, নয় গণেশজির ছবি, নয় সূর্যদেবের একটা গোল, এসব রেখে দিয়েছে। এগুলো সম্পূর্ণ আমি গিয়ে বলে আগে ওগুলো খুলুন। হ্যাঁ, এগুলো কাজ করে না, উল্টে ব্যাড এফেক্টস দেয়। কিন্তু ফেংশুই মতো তো একটা গোল মিরর হয়, যেটা লেন্স মিরর টাইপের, পাকুয়া মিরর, বাগুয়া মিরর এগুলো বলা হয়। এইগুলো যে ওগুলো বাড়ির বাইরে লাগিয়ে দিলে যদি অন্য কোনো দৃষ্টি নেগেটিভ এনার্জি আসে, সে ব্যাক করে চলে যাবে। ওগুলো ফেংশুই। সেটা ঠিক না, ওটাও ঠিক নয়। না,
কোনো পরীক্ষিত আজ পর্যন্ত কিছু নেই। তাহলে কি ফেংশুই মতটাকে আপনি মানেন না বাস্তুর ক্ষেত্রে? একদম না, 100% মানি না। আচ্ছা, আমি পঞ্চতত্ত্বের উপর বেস করে, এনার্জির উপর বেস করে কাজ করি, 16টা ডাইরেকশনসের উপরে আমি কাজ করি, আমাদের যে হিন্দু শাস্ত্র তার উপর বেস করে আমি বাস্তুশাস্ত্র করি। ফাইন। কেউ যদি মানে এবারে আপনার কাছে কয়েকটা টিপস নেব, সেটা হচ্ছে কেউ যদি নিজের লাককে এনরিচ করতে চায়, সে বাড়ির মধ্যে ফার্স্ট স্টেপ কি করবে এই প্রোগ্রামটা দেখার পর? একটা নতুন বাড়ি কেনার জন্য আমি বলে দিলাম, তোমার কোশ্চেনটা আমি আরো ইলাবোরেটলি বলছি যারা তারা বুঝতে যায়। 4টে জিনিস তোমরা দেখবে নতুন ফ্ল্যাট বাড়ি যাই কিনতে যাচ্ছ। ফার্স্ট হচ্ছে এন্ট্রি। কোন দিকে হওয়া উচিত? আমাদের নর্থ থেকে শুরু করে নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট সব দিকের এন্ট্রি ভালো। তার মধ্যে দুটো পদ আছে, N3 N4, E3 E4, S3 S4, W3 W4। সব থেকে বেস্ট অ্যান্ড বেটার যদি বলতে চাও তাহলে এটা বেটার অ্যান্ড বেস্ট। সেগুলো তোমরা পাবে কি করে? আমি তো বলে যাচ্ছি, সোজাসুজি তোমরা চলে যাও বাড়ির মাঝখানে, হাতে একটা কম্পাস নিয়ে যাবে। যখন এখন মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইলে সবারই আছে, হবে মোটামুটি একটা ধারণা করতে পারবে। নিয়ে বাস্তুর মাঝখানে গিয়ে তুমি এরকমভাবে রাখো, রেখে গিয়ে 0 ডিগ্রি নর্থ তোমাকে অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে। একটা কাটা থাকে যেদিকে শিবলিঙ্গের মাথাটাও থাকে। হ্যাঁ, ঠিক আছে, ওটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক নর্থ। সেই নর্থ 0 ডিগ্রি যেখানে দেখাচ্ছে, জাস্ট তার বাঁদিকের এন্ট্রি যদি হয়, জানবে সেটা তোমার ভুল। সেটা 4টে ডাইরেকশনসের মধ্যে যে কোনো একটা হতে পারে, সেটা সাউথ, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ যেটা হবে। কিন্তু বাঁদিকে যেন, নর্থের বাঁদিকে যেন না পড়ে এন্ট্রেন্স, বাঁদিকে করতে হবে। 0 ডিগ্রি নর্থ দেখাচ্ছে, তার 22.5 ডিগ্রি বাঁদিকে যদি তুমি দেখছো মেইন এন্ট্রি আছে, দ্যাট ইজ দ্য বেস্ট এন্ট্রি ফর ইউ। ওকে ওকে, এরকম ভাবে তোমাকে দেখে নিতে হবে। সেকেন্ড হচ্ছে টয়লেট। সব থেকে ভালো জায়গা হচ্ছে সাউথ সাউথ ওয়েস্ট। কেমন? আর সবচেয়ে খারাপ জায়গা? সব থেকে খারাপ জায়গা, আচ্ছা সরি, সাউথ সাউথ ওয়েস্ট ডিসপোজাল জোন। আমাদের শরীর থেকে ডিসপোজ হয়ে যায় কোনগুলো, যেগুলো আমরা শরীরে টানতে পারি না, অর্থাৎ খাবার খাচ্ছি, ভিটামিন, প্রোটিন, মিনারেল সমস্ত কিছু খাবার থেকে নেওয়া হচ্ছে, তারপরে সেগুলোকে আমরা ডিসপোজ করছি। সেই জায়গাটা হচ্ছে সাউথ সাউথ ওয়েস্ট। আবার হচ্ছে ইস্ট অফ সাউথ ইস্ট। এরকম অনেক 3টে জায়গা আছে নেগেটিভ জোন, সেই জায়গাগুলো আমরা টয়লেট করতে পারি। ঠিক আছে, তাছাড়া আপনি যদি অন্যান্য জায়গায় করেন, দুটো বলে দিই আমি, নর্থ ইস্ট এবং সাউথ ওয়েস্ট যদি টয়লেট থাকে ট্রিটেবল নয়, 100% ট্রিটমেন্ট হয় না এতে। কেমন? আচ্ছা, নেক্সট দেখবেন হচ্ছে কিচেন। কেমন? সাউথ ইস্ট আমরা সবাই জানি, তার সাথে একটা আমি আজকে বলে যাই, সেটা হচ্ছে নর্থ ওয়েস্টেও কিন্তু আমাদের কিচেন করা যায়। কারণ হচ্ছে নর্থ ওয়েস্ট অ্যান্ড সাউথ ইস্ট ইজ 180 ডিগ্রি অপোজিট। ঠিক আছে, ওখানে বায়ু আছে, এখানে অগ্নি আছে, হাওয়া দিলে অগ্নি এমনিই বাড়ে। কনসেপ্টগুলো কিন্তু বাস্তুর এরকমভাবেই তৈরি হয়েছে। আমি যদি পুরো বলতে চাই আজকে পুরো দিন 100 বার, এটা একটা ভাস্ট সাবজেক্ট, ছোট ছোট করে বলে দিচ্ছি তোমাদের। তো এইরকম ভাবে জিনিসগুলো দেখবে। বেডরুমটা একটুখানি দেখে নিতে পারো তোমরা, ঠাকুরঘর তোমরা ওখানে গিয়ে বানিয়ে নিতে পারো। তো এই 3টে 4টে জিনিস যদি তোমরা প্রথম বাস্তু কিনতে যাচ্ছ, কোথাও বাড়ি কিনতে যাই, এগুলো একটু চেক করে নিই। আচ্ছা, এবার ধরে নিলাম মানে সত্যি একটা ভালো প্রপার্টি, সব দিক থেকে পছন্দ হয়ে গেল, লোকেশন ওয়াইজ সব জায়গা থেকে, কিন্তু সত্যি বাথরুমটা ভুল দিকে পড়েছে, ইস্টে পড়েছে, বা যে পয়েন্টগুলো বললেন, সেই ক্ষেত্রে মানে কি করণীয়? ভেঙে ফেলতে হবে? একদমই না। সেখানে দেখো আমরা কিছু কালার, কিছু মেটালস, এগুলো দিয়ে আমরা ট্রিটমেন্ট, সেগুলো দিয়ে ব্যালেন্স করা যায়। একদম ব্যালেন্স করা যায়। করলে কি আবার সত্যি মানে 100% ডাইলুট হয়ে যাবে ব্যাপারটা? একদম একদম একদম। কারণ কি দেখো, এই যে পঞ্চতত্ত্ব বলেছিলাম না, এর মধ্যে কিছু কালার্স আছে। যেমন জলের রং আমরা ধরি নীল বা কালো, বায়ু হচ্ছে আপনার সবুজ রং বা সবুজ, বা গাছের যে গুড়ির রং মেরুন টাইপের ওটা। অগ্নি হচ্ছে লাল, আমরা সবাই জানি, লালের মধ্যে আরও অনেক স্পেসিফিকেশন আছে। সাউথেও আমরা লাল রং ইউজ করি, সাউথ ওয়েস্টে আমরা হলুদ রং ব্যবহার করি, ওয়েস্টের দিকে আমরা সাদা রং ব্যবহার করি। এই রঙের মধ্যেও কিন্তু অনেক মিথ বাজারে চলছে, যেগুলো করার ফলে বাস্তু পুরো ঘেটে ঘা হয়ে যাচ্ছে। মনে করো তোমার বেডরুম পড়েছে একটা নর্থের দিকে, একটা সাউথের দিকে, তা তুমি ওদিকে আমি জানি নীল রং করতে হবে, পুরো নীল রং করে দিলাম, এদিকে লাল রং করে দিলাম, ডাইনিংটা করে দিলাম হলুদ রং। তাহলে একটা পুরো চিড়িয়াখানা মনে হচ্ছে, যেন একটা সার্কাসের একটা জায়গায় এসে আমি বাস্তুতে পড়েছি। সেটা কি সম্ভব? সেটা করা কি ভালো? দেখতে কি ভালো লাগবে? সুদিং লাগবে? কখনোই না।
আমাকে কালার যেগুলো করতে হয় সেটা হচ্ছে কালার থেরাপি, আর একটা বাজারে বীজ চলছে কালার থেরাপি। তো যাই হোক, সেগুলো যদি কোনোদিন অ্যাস্ট্রোলজি নিয়ে বলতে আসি সেদিনকে বলবো আমি। তো সেটা হচ্ছে, দেখো তোমাদের যেটা কালার করতে হবে হোয়াইট বা পিচ কালার। হোয়াইটটা নিউট্রাল কালার হিসেবে ধরা হয়, কোনো অ্যান্ড পিচ কালার, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এই পঞ্চতত্ত্বর মধ্যে এই যে কালারগুলো, 4-5টা কালার বললাম, সেই কালারগুলো দিয়ে কিন্তু আমাদের ট্রিটমেন্ট করা হয়, বাড়ির রং করা হয় না। ওকে, খুব বেশি হলে তুমি নর্থের ওয়ালটা হয়তো কিছুটা তুমি গ্রিন বা ব্লু করতে পারো, আদারওয়াইজ কিন্তু এরকম ভাবে হয় না। মানে এই যে খুব কালারফুল ওয়ালপেপার লাগিয়ে দেওয়া, এগুলো একদমই উচিত নয়। উচিত না, বুঝে শুনে করা উচিত। কারণ কি, তুমি সেই জোনের এনার্জিটা প্রচুর পরিমাণে বাড়িয়ে দিলে, যেটাকে তোমার কমানোর মতো ক্ষমতা নেই। অন্যান্য জায়গায় কিছু করেও সেটা তুমি কমাতে পারবে না। সেটাকে ব্যালেন্সিং, অর্থাৎ এই যে বললাম পঞ্চতত্ত্বের যে সার্কেলটা চলছে, আমাদের কাজ কি, পুরো বাস্তুতে সেটাকে গিয়ে ব্যালেন্স করে দেওয়া। আর ঠিক কথা, ঠিক কথা, এটাই, আবার সেই সার্কেলটা চলতে থাকে। আচ্ছা, এবারে একটা স্যার বলুন, সেটা হচ্ছে প্ল্যান্টস দিয়ে কি কিছু করা যায়? মানে মানি প্ল্যান্ট রাখা উচিত, বা এগুলো কি বনসাই রাখা উচিত নয়? আমি ঘোর বিরোধী। আচ্ছা, মানি প্ল্যান্ট জীবনে পয়সা দেয় না, ঠিক আছে। মানি প্ল্যান্টটা তোমরা একটা কাজ করতে পারো, যদি খুবই মনের ভেতর থেকে সবাই লাগাচ্ছে আমি লাগিয়ে দিই, যেমন ফ্রিজের ওপর রাখো। তাহলে কি হয়, ফ্রিজ থেকে যে আমাদের গ্যাসটা বেরোয় সেটাকে ও অ্যাবজর্ব করে না। এটা একটা কারণ, সাইন্টিফিক ব্যাখ্যা। আদারওয়াইজ তুমি নর্থের দিকে প্লান্ট ইউজ করো, যে কোনো গ্রিন প্লান্ট, কোনো তোমার ফুল টুলের দরকার নেই। বাড়িতে তুমি যদি নর্থটাকে অ্যাক্টিভেট করে দাও না, তুমি জানবে তোমার বাস্তুর প্রায় 80% কাজ হয়ে গেছে। কারণ আমার জীবন দিয়ে আমি বলছি, আমি তো আগে একটা মানে লোকের কাছে পরিচিত ছিলাম না, গত 15 বছর আগে কথা বলছি। আমি একটা এমএনসিতে চাকরি করতাম, সেটা ছেড়ে দিয়ে আমি এটা শুরু করি। কারণ এটা আমার হচ্ছে ওয়ান অফ দ্য কি বলে বেস্ট সাবজেক্ট আমি মনে করি। এটা নিজের জীবনে অনেক পরিবর্তন এসছে নিশ্চয়ই, প্রচুর। তাহলে আমি যদি নিজের জীবনে না করতে পারি, অন্যকে কি অ্যাডভাইস দেবো? ঠিক কথা, তাই না? সেই রকম তো আমি আমার নর্থটাকে অ্যাক্টিভেট করে রেখে দিয়েছি। অসাধারণ। এছাড়াও আরো আছে মোবাইল বাস্তু। আচ্ছা, এটা কি রকম? হ্যাঁ, এটা একটা কেস স্টাডিজ আমার চলছে এখন, আমি এটাকে রিভিল করতে পারবো না। এছাড়া অনেক কিছু আছে যেগুলো বললে হয়তো অনেকেই চমকে উঠবে। অ্যাটলিস্ট মানে কিছু যাওয়ার আগে আপনার কাছ থেকে টিপস নিতে চাইবো, যেমন হ্যাঁ মানে বেডরুমের কোন কালার হওয়া উচিত। দেখো, আমি বললাম জোন অনুযায়ী তোমার কোন জোনে কোন অ্যাঙ্গেলে পড়ছে সেটার উপর ডিপেন্ড করছে। তিনখানা জোনের মধ্যে কিন্তু আমি এই যে বলছি নর্থের দিকে, নর্থের ডাই বাঁয়ে কিন্তু দুটো জোন আছে। একটা প্রথম জোন পড়ে হচ্ছে নর্থ ওয়েস্ট, তারপরে নর্থ, তারপরে হচ্ছে নর্থ অফ নর্থ ইস্ট। ঠিক আছে, নর্থ অফ নর্থ ইস্ট হচ্ছে আমার এই তিনটে জায়গায় কিন্তু জলের জায়গা। তোমার বেডটা পার্টিকুলার কোন জোনে আছে, ঠিক আছে, সেখানে তুমি ব্লু কালারটা ব্যবহার করো। কিরম ভাবে ব্যবহার করবে? আমি বলেছি কালার করবে না, ব্লু কালার করবে না, তাহলে এনার্জি হাই হয়ে যাবে। ব্লু পর্দা লাগাতে পারো, ব্লু পর্দা করো, ব্লু তুমি বেডশিট ইউজ করো, হ্যাঁ, পিলো কভার করো, এরকম ভাবে কার্পেট, ছোট কার্পেট যেগুলো হয় বেডসাইড কার্পেট, ওগুলো এরকম ভাবে করতে পারো, ঠিক আছে। বা ওখানে কোনো তুমি ইনডোর প্লান্টস লাগাও, এরকম ভাবে করতে পারো। বেডসাইড টেবিলে মাথার উপরে জল রেখে ঘুমানো কি ভালো? দেখো, এগুলো বলে নেগেটিভ এনার্জি টেনে নেয়, পরের দিন বাইরে ফেলে দাও। আপনি মানেন না? আমি মানি না, একদম পরিষ্কার সোজা একটা কথা। ফাইন, এবার যাওয়ার আগে আপনি মানেন এইরকম কিছু টিপস যদি আমার দর্শকদের জন্য দেন। আমি যেগুলো মানি, আমার খুব ফেভারিট জায়গা যেগুলো হচ্ছে সাউথ অ্যান্ড ওয়েস্ট। সবসময় আমি বলি ইভেন নর্থ পর্যন্ত আমি যেতে পারি। তো তোমরা যেটা বললাম, ওই যে আগের প্রথম থেকে দেখছো যারা, তারা দেখবে যে আমি বলেছি ম্যানিফেস্টেশন আজকের দিনে খুব বড় জায়গা। মানি ম্যাটার আজকালকার দিনে কিন্তু বিশাল একটা। তোমরা কোথায় কোথায় টাকা রাখলে তোমার টাকা ভালো থাকবে, বাড়বে এবং তুমি সেভিংস করতে পারবে। প্রথম কথা হচ্ছে সাউথ ইস্টে তোমার যদি কিচেনও থাকে, সেখানে একটা ডাব্বার মধ্যে তুমি রোজ করে কিছু কিছু টাকা রাখো, ঠিক আছে। নেক্সট হচ্ছে নর্থ, এখানে কিছু টাকা রাখো। বা নর্থ ওয়েস্ট অ্যাট্রাকশনের জায়গা বলেছিলাম, মনে করে দেখো, সেখানে যদি তুমি মানি রাখো, মানি অ্যাট্রাক্ট করবে। বাড়ি থেকে কাজে মানে কাজ থেকে বাড়িতে ঢুকলে মানি ব্যাগটা ওখানে রেখে দাও, ঠিক আছে। নেক্সট জোন হচ্ছে যেটা সেভিংসের জোন বলি আমরা একদম বাস্তু অনুযায়ী, সেটা হচ্ছে সাউথ ওয়েস্টের ঠিক পরের জোনটা, ইন বিটুইন সাউথ ওয়েস্ট অ্যান্ড ওয়েস্ট, সেটা হচ্ছে ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট।
ওইখানে তুমি একটা ইয়েলো কালারের পিগি ব্যাংকে রেগুলার মানি রাখো। এই 3টে জায়গা তুমি ফলো করো, দেখো তোমার বাস্তু কিরকম কাজ করে বা তোমার মানি কিরকম অ্যাট্রাক্ট করে। থ্যাংক ইউ স্যার, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, এবং ভবিষ্যতেও আপনি যদি টাইম দেন আবারও আমরা বসবো। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। থ্যাংক ইউ। তোমার এনভায়রনমেন্টটাও আমার খুব ভালো লাগলো, এটা আমি বলতে পারি। তোমার দর্শকদের জন্য রইলই আমার কিছু টিপস, তোমরা ওনাকে সাপোর্ট করো, উনি খুব ভালো কাজ করছেন, এতটুকু আমি দেখে এসেছি। এবং আসার পরে তোমরা জানবে কিন্তু এটা আমার প্রথম পডকাস্ট এবং প্রথম আমার এতে আসা, কি বলে, অন ক্যামেরা আসা। আমি সচরাচর আসতে চাই না। একদমই তাই, মানে স্যার একদমই আসতে চান না, প্রচার বিমুখ, যেটা প্রথমেই উনি বলেছিলেন, কিন্তু উনি আমাদের রিকোয়েস্টে সাড়া দিয়েছে, এবং অবশ্যই আপনাদের ভালোবাসার উপর এটা ডিপেন্ড করছে। আর আপনাদের বলছি, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন, এবং আপনাদের প্রোগ্রাম কেমন লাগছে অবশ্যই এই কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন। ভালো থাকবেন আপনারা, আপনিও স্যার। নমস্কার।